হ্যালো, ওয়েলকাম টু হোসেন একাডেমি। আগের দিন আমরা পার্ট অফ স্পিচ পড়েছি, আজকে আমরা পড়বো তার একটা পার্ট নাউন। আগে বলেছিলাম যে প্রত্যেকটা পার্ট একটা একটা করে পড়বো, আজকে বলবো নাউন। নাউন বলতে তার বাংলা হচ্ছে বিশেষ্য, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। তাহলে যার দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন। কোনো কিছু নাম বোঝালে তাকে বলা হবে নাউন। এখানে নাউনের টোটাল হচ্ছে 5টা ভাগ। নাউনের টোটাল হচ্ছে 5টা ভাগ, কোনো কোনো ক্ষেত্রে 4 ভাগও বলে, কিন্তু আমাদের বেশিরভাগই বইয়ে 5 ভাগের কথাই বলা হয়েছে। এক নম্বর হচ্ছে প্রপার নাউন। এক নম্বর হচ্ছে প্রপার নাউন, হচ্ছে বিশেষ নাম। আর একটা হচ্ছে কমন নাউন, মানে জাতিবাচক নাম। আর একটা হচ্ছে কালেকটিভ নাউন, মানে সমষ্টিবাচক নাম। আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মানে বস্তুবাচক নাম। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে গুণ বা ভাববাচক নাম। তাহলে এই নাউন গুলো আমরা একটা উদাহরণ দেবো এবং কনসেপ্টটাকে ক্লিয়ার করব। যদি একটা উদাহরণ দেওয়া হয়, রাম ইজ এ বয়, তাহলে একটা সেন্টেন্স দিলাম, রাম ইজ এ বয়। এক্ষেত্রে রাম একজন নাম বোঝাচ্ছে, আর বয় মানে হচ্ছে বালক। রাম হচ্ছে একজন বালক বা ছেলে। একই ক্ষেত্রে কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা হচ্ছে একটি বড় শহর। এক্ষেত্রে কলকাতা একটা জায়গার নাম, আর সিটি মানে হচ্ছে শহর। বয় মানে হচ্ছে বালক, আর সিটি মানে হচ্ছে শহর। এক্ষেত্রে রাম একজন বয়, আমি যদি বলি শ্যাম ইজ এ গুড বয়, শ্যাম ইজ এ বয়, তো শ্যাম একজন নাম। তো পার্টিকুলার যখন নাম বোঝাবে, যখন রাম রাম হয়ে যাবে তাহলে প্রপার নাউন। কোন একটা বিশেষ যখন নাম বোঝাবে, তো রাম একজন বিশেষ নাম বোঝাচ্ছে, রাম হয়ে গেল প্রপার নাউন। সিটি তো অনেক আছে, সিটি অনেক আছে, তাদের মধ্যে একটা সিটি হচ্ছে কলকাতা। তাদের মধ্যে একটা সিটি হচ্ছে কলকাতা। কলকাতা প্রপার জায়গার নাম, কলকাতা একটা নির্দিষ্ট জায়গার নাম, তাই কলকাতা হচ্ছে প্রপার নাউন। কলকাতা হচ্ছে প্রপার নাউন। এক্ষেত্রে বয়, রাম শ্যাম যদু মধু যারই নাম বলি না কেন, প্রত্যেকে হচ্ছে ছেলে। বয় হচ্ছে একটা সাধারণ নাম বোঝাচ্ছে, যেটা বালক। তাহলে এই বয়টা হয়ে যাবে কমন নাম, বয় হয়ে যাবে কমন নাম। এক্ষেত্রে সিটি, সিটি মানে হচ্ছে শহর। শহর যে কোনো শহর হতে পারে, সিটি হচ্ছে কমন একটা নাম, তার জন্য সিটি হচ্ছে কমন নাম। তো সিটি হচ্ছে কমন নাম। একই ক্ষেত্রে আমরা বলি আকবর ইজ এ গ্রেট কিং, কিং মানে রাজা। তাহলে আকবর, সম্রাট আকবর ইজ এ কিং। এখানে ইজও লেখা যাবে বা ওয়াজও লেখা যাবে। যদি পাস্ট টেন্সে বলি ওয়াজ ছিলেন, বা আকবর ইজ এ কিং সেটা বলা যায়, কোনো হিস্ট্রিক্যাল কোনো ট্রুথকে সেটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স দুটো লেখা যায়। তাহলে আকবর ইজ এ কিং, তাহলে আকবর গেল নাম, আকবর হয়ে গেল প্রপার নাম। আর কিং মানে হচ্ছে রাজা, কিং হয়ে গেল তাহলে কমন নাম। তাহলে আমরা প্রপার নাম আর কমন নামের ব্যাপারটা একটু বুঝলাম। তাহলে কোনো পার্টিকুলার যখন নাম বোঝাবে কারো, কোনো জায়গার নাম বা স্থানের নাম বা বস্তুর নাম, তখন হয়ে যাবে, এখন পার্টিকুলার যে নাম বোঝায় তখন হয়ে যাবে সেটা প্রপার নাম। আর সাধারণভাবে যেটা বলা হবে সেটা হয়ে যাবে কমন নাম। বয়, তাহলে যে কোনো বয় হতে পারে, রাম শ্যাম যদু মধু রাম রহিম, যে কেউ একটা নাম হতে পারে, প্রত্যেকেই ছেলে, সেক্ষেত্রে বয় হয়ে যাবে কমন নাম। সিটি, অনেক সিটি আছে, তো সিটি হয়ে গেল কমন। সিটি মধ্যে পার্টিকুলার কোনো সিটির নাম বলবো, কলকাতা দিল্লি মুম্বাই, যখন পার্টিকুলার নাম বলবো তখন হয়ে যাবে প্রপার নাম। কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্য হচ্ছে এটাই। কিং তো প্রচুর আছে, তাহলে প্রত্যেকটা কিং এর নাম, কিং রাজার নাম, রাজা। রাজার মধ্যে যে পার্টিকুলার নাম বলবো, আকবর, অশোক, যেমন একটা রাজার নাম বলবো, সেই নামটা হয়ে যাবে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন আর কমন নাউনটা জেনে গেলাম। এবার আমরা জানবো কালেকটিভ নাউন। এবার আমরা জানবো কালেকটিভ নাউন। কালেকটিভ মানে সমষ্টি, সমস্ত মানুষ নিয়ে বা সমস্ত জাতি নিয়ে, জাতি বলতে একটা টোটাল নাম বোঝাবে। যদি বলি ক্রাউড অফ পিপল, পিপল হচ্ছে মানুষ, মানুষের যে দল তাকে বলা হয় ক্রাউড। এই ক্রাউড হয়ে গেল তখন একটি কালেকটিভ নাউন, মানে সমস্ত নাউনের এক জায়গায়। টাইগার মানে বাঘ, এবার যদি বলি এক দল টাইগার, সে দল যখন বোঝাবে, যখন দল বোঝাবে, গোটাকা দল বোঝাবে, সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। ঠিক আছে? তারপরে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, এটা নাউন। স্টুডেন্ট ছাত্র নাউন। এবার গ্রুপ অফ স্টুডেন্ট, গ্রুপ অফ স্টুডেন্ট হবে বা ক্লাস অফ স্টুডেন্ট। এই ক্লাস এ ক্লাস বা এই গ্রুপ অফ স্টুডেন্ট বা এই ক্লাস অফ স্টুডেন্ট, সেক্ষেত্রে গ্রুপ আর ক্লাস এটা হয়ে গেল কালেকটিভ নাউন। তাহলে কোনো নাউনের যখন পুরো একটা দল বোঝাবে, সেই দলটাকে হয়ে যাবে কালেকটিভ নাউন। যেমন এলিফ্যান্ট একটা নাম বোঝাবে, এলিফ্যান্ট একটা নাম বোঝাচ্ছে, এলিফ্যান্ট মানে হাতি, এটা প্রপার নাউন। এই গ্রুপ অফ এলিফ্যান্ট যদি বলি, এ হার্ড অফ এলিফ্যান্ট
একদল এলিফ্যান্টকে বলা হয় হার্ড। তাহলে এখানে হার্ড যে ওয়ার্ডটা পেলাম সেটা হয়ে যাবে কালেক্টিভ নাউন। এই কালেক্টিভ নাউন একটা লিস্ট আছে, লিস্টগুলো করতে গেলে পরীক্ষায় একটা পাওয়াই যায়। এটা হচ্ছে কালেক্টিভ নাউন। এইবার আমরা পড়বো ম্যাটেরিয়াল নাউন, মানে বস্তুবাচক নাউন। ম্যাটেরিয়াল নাউন যখন কোন বস্তুর নাম বোঝাবে, যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এই ওয়াটার একটা বস্তুর নাম, ওয়াটার মানে যে জল, জল একটা বস্তু, তাই ওয়াটার হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। একই রকম যদি বলি একটা সোনার রিং আছে, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, সোনার কাছে। তো গোল্ড এখানে যে শব্দটা সোনা, সোনা একটা বস্তুর নাম, তাহলে গোল্ড হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। এই ক্ষেত্রে কিন্তু এই যে রিং কথাটা আছে, রিং মানে হচ্ছে আংটি, আংটিটা তো বস্তু তৈরি, কিন্তু এখানে বস্তু কিসে তৈরি? গোল্ডের তৈরি, যা দিয়ে তৈরি গোল্ড, গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। রিং কিন্তু কমন নাউন, রিং কিন্তু কমন নাউন, এরকম বলার সম্ভাবনা আছে। রিং মানে যে আংটি, আংটি সোনার হতে পারে, চাঁদির হতে পারে, বা প্লাটিনাম নামের হতে পারে, বা যে কোনো ধাতুর একটা আংটি হতে পারে। আংটিটা কিন্তু কমন নাউন রিং, কিন্তু রিংটা যা দিয়ে তৈরি, গোল্ড দিয়ে তৈরি হতে পারে, প্লাটিনাম দিয়ে তৈরি হতে পারে, যা দিয়ে তৈরি, সিলভার দিয়ে তৈরি হতে পারে, যা দিয়ে তৈরি সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন, আর রিংটা হয়ে যাবে তোমার কমন নাউন। তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানলাম। এবার জানবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা কোনো কিছুর অবস্থা বোঝায়, অ্যাবস্ট্রাক্ট নাউনে কোনো কিছুর অবস্থা বোঝায়, গুণ, কাজ বা অবস্থা বোঝায়। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন একটা এক্সাম্পল দিই। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বললাম? কোনো কিছুর অবস্থা, গুণ বোঝাবে। আমরা অবস্থা বোঝালে অ্যাডজেক্টিভ বলি, কিন্তু এই ক্ষেত্রে কোনো কিছু অবস্থা বোঝাবে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে সততা, এই যে একটা গুণ, এই সততা হচ্ছে নাউন, এই নাউনটা কি নাউন? সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সততা হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখন কিছু গুণ বা অবস্থা বোঝাবে, যেমন চাইল্ডহুড মানে আমাদের শৈশবকাল, চাইল্ডহুড। তাহলে আমাদের চাইল্ডহুড হচ্ছে একটা শৈশবকাল, অবস্থা বোঝাচ্ছে, তাই চাইল্ডহুডটা হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। একই রকম ভাবে যদি বলা হয় মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে সচলতা, মুভ থেকে মুভমেন্ট কথা এসেছে, যেটা একটা কি বোঝাচ্ছে? অবস্থা বোঝাচ্ছে, অ্যাকশন বোঝাচ্ছে, কাজ, মুভমেন্ট বা চলন। তাহলে এই ক্ষেত্রেও এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড বললাম, চাইল্ডহুড হবে, বয়হুড হবে, প্যারেন্টহুড হবে, এগুলো প্রত্যেকটাই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কোয়ালিটি যেমন বোঝাবে, আমি একটা বললাম অনেস্টি, সততা, আমরা যেগুলো বিউটি, বিউটি মানে সৌন্দর্য, এটা কোয়ালিটি বোঝাচ্ছে। তারপরে কাইন্ডনেস, কারো খুব দয়া, কাইন্ডনেস, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন সম্পর্কে আমরা পাঁচটা নাউন জেনে নিলাম। প্রপার নাউন নির্দিষ্ট নাম বোঝাবে, রাম ইজ এ গুড বয়, তাহলে রাম হচ্ছে প্রপার নাউন। কমন নাউন এটা পুরো জাতি বোঝাবে, বয় একটা জাতি, গার্ল একটা জাতি, ম্যান একটা জাতি, তখন এই কমন নাউন। কালেক্টিভ নাউন সমস্ত বয়ের যে একটা গ্রুপ, একটা দল বোঝাবে, নাউনের যখন একটা দল বোঝাবে সেক্ষেত্রে কালেক্টিভ নাউন। কোনো বস্তুর নাম বোঝালে গোল্ড, ওয়াটার, প্লাটিনাম, কোনো বস্তুর নাম বোঝালে বা উড মানে কাঠ বোঝাবে, সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। আর কোনো কিছু গুণ, অবস্থা, ভাব এর যে নাউন সেগুলোকে হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই। আমরা আজ নাউন সম্পর্কে শিখলাম, আমরা পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু শিখবো। আজকের মতো টাটা।